আপনার দরিদ্রতার কারণ আপনি আপনার ভীরুতাকে জয় করতে পারেননি। আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেননি। লোকেরা যদি সন্দেহ করে যে আপনি কত দূর যেতে পারবেন, তাহলে আপনি এত দূরে যান যাতে করে আপনি তাদের কথা না শুনতে পান। সেই সাহসী যে পালিয়ে না গিয়ে তাদের দায়িত্বে থাকে এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে। দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে আপনি কখনোই সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, এবং দুই, যারা আপনার সফলতাকে ভয় পায়। মোটিভেশন হলো সেই শিল্প যা একজনকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। তারা সেখানে পৌঁছাতে পারে কারণ তারা সেখানে যেতে চেয়েছিল। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে। যদি আপনি সঠিক পথ অনুসরণ করে চলতে থাকেন এবং সেই পথেই সর্বদা অনুসরণ করে চলতে প্রস্তুত থাকেন, তাহলে আপনি শেষে নিশ্চয়ই সফল হবেন। সাফল্যের কোনো গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেয় করবেন না। শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিবন্ধী করতে পারবে না কোনোদিন। সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হলো শুরু করা। সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পেছনে চুপচাপ অক্লান্ত পরিশ্রম করার ক্ষমতা আছে। চেষ্টা সর্বদা সুখ বয়ে আনবে না, কিন্তু চেষ্টা না করলে আপনি কখনোই সুখী হবেন না। সবারই সমান মেধা থাকে না, কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। হয়তো 10 বার টসে একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। যদি সুযোগ দরজায় কড়া না নাড়ে, তবে একটি দরজা বানিয়ে নাও। আপনার সকল স্বপ্নগুলো সত্যি হবে যদি আপনার তা বহন করার সাহস থাকে। বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়। আমি নিজের উপর সবসময় বিশ্বাস রাখি। প্রতিদিন এমন একটি কাজ করুন যা আপনাকে ভয় দেখায়। সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। জ্ঞান যথেষ্ট নয়, আপনাকে এর প্রয়োগ করতে হবে। তেমনি ইচ্ছা যথেষ্ট নয়, আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে। সামনে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র হলো শুরু করা। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। আপনি ভুল করেছেন এমন কথা আপনাকে যদি কেউ বলে, তাকে বলবেন ভুল করা জরুরি। ভুল না করলে আমি আপনি কেউই বেঁচে থাকব না। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। আগামীকালের কাজ ভালো করার সবচেয়ে ভালো প্রস্তুতি হলো আজকের কাজ ভালো করে করা। যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়। যে কোনো কাজেই সাফল্যের মূল সূত্র হলো উচ্চাশা আর আগ্রহ। পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বারের মাথায় উঠে দাঁড়ানো। সুযোগ এমনিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয়। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। ব্যর্থতা গুরুত্বহীন, নিজেকে বোকা বানানোর জন্য সাহস লাগে। সহজ জীবন চাও কেন? শক্তি চাও যেন কঠিনকে মোকাবেলা করতে পারো। বিপদ যতই বড় হোক না কেন, তাকে চিরস্থায়ী মনে করো না।
মহাবিশ্বের একটিমাত্র কোণ আছে যেখানে আপনি উন্নতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন, এবং এটি আপনার নিজের কাছে। প্রতিটি অসুবিধার মাঝখানে সুযোগ থাকে। হয়তো 10 বার টস, একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। সাফল্য সাধারণত তাদের কাছে আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে। নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পাবেন না। সর্বোত্তম প্রতিশোধ হচ্ছে বিশাল সাফল্য। পৃথিবীর সব বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না। স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না। যেভাবেই হোক সময় কেটে যাবে। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকদের দ্বারা হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরও চেষ্টা করে গেছে। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। যখন সুখের একটা দরজা বন্ধ হয়ে যায় তখন অবশ্যই সুখের আরও কিছু দরজা খুলে যাবে, কিন্তু আপনি যদি শুধু বন্ধ দরজার দিকেই তাকিয়ে থাকেন তবে খুলে যাওয়া দরজাগুলো আপনি দেখতেই পাবেন না। সবারই সমান মেধা থাকে না, কিন্তু মেধা গড়ে তোলার সুযোগ সবার সমান। সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দিয়ে কাজ শুরু করা। আমাদের এটা মেনে নিতে হবে যে আমরা সব সময় সঠিক সিদ্ধান্ত নেব না। আমরা কখনো কখনো রাজকীয়ভাবে ক্ষতিগ্রস্ত হব। বুঝতে পারব যে ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, এটি সাফল্যেরই অংশ। প্রতিদিন এমন একটি কাজ করুন যা আপনাকে ভয় দেখায়। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না। সর্বোত্তম প্রতিশোধ হচ্ছে বিশাল সাফল্য। আপনার দরিদ্রতার কারণ আপনি আপনার ভীরুতাকে জয় করতে পারেননি। আপনি গরিব কারণ আপনি আপনার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারেননি। ঘড়ির দিকে তাকিও না, সময় বয়ে যাক আর তুমি তোমার মতো করে চলতে থাকো। যদি উঠতে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতেও না পারো তবে হাঁটো, যদি হাঁটতেও না পারো তবে হামাগুড়ি দাও। যাই করো না কেন সামনে এগিয়ে যেতে হবেই। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা নয়, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে।